পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 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 এই নারা নিয়েই লড়েছিল বিজেপি। আর বিজেপি পশ্চিমবঙ্গ দখল করে নিল 237 সিটের সঙ্গে। হ্যাঁ, 294 সিটের খেলা। সেখানে পশ্চিমবঙ্গে রেকর্ড করা জিতল বিজেপি 207টি, এবং টিএমসি 80টি, কংগ্রেস 2টি, সিপিআইএম 1টি এবং আইএসএফ 1টি এবং আম জনতা উন্নয়ন পার্টি 2টি সিট। এখানে মাইনরিটির কি রোল আছে? নামধারী সেকুলার পার্টি যেগুলো আছে, তৃণমূল বলেন আর কংগ্রেস বলেন আর সিপিআইএম বলেন, সমাজবাদী পার্টি আরএলডি আর লালু প্রসাদ যাদবের যে পার্টি আছে আরজেডি, সবাই কিন্তু মুসলিম ভোট চায়। এই সিপিএম কংগ্রেস কে এই মুসলিম ভোটে আটকে থেকে গেল? আমরা তারই একটু বিশ্লেষণ করব আজকে এই প্রতিবেদনে। আপনাদেরকে জানাবো যে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের একটি জেলা সেই মুর্শিদাবাদ, আর সেই মুর্শিদাবাদে সীমিত থেকে গেল আপনার কংগ্রেস এবং সিপিএম। बात दोहराऊंगा, बीजेपी के सेवा काल में किसी भी भारतीय नागरिक, चाहे वो किसी भी मत मजहब का हो, उनको कोई परेशानी नहीं होगी। আর মাইনরিটি ভোট ছাড়া তৃণমূল কি একদম বেকার, সেটাই আলোচনা করব। তো সঙ্গে থাকবেন, আমি জসিম জঙ্গিপুরি, আপনারা দেখছেন জঙ্গিপুর লাইভ। তো শুরু করা যাক। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে 22টি সিট। গত 2021-এ তৃণমূল রেকর্ড করা সিট জিতেছিল, 19টি সিট জিতেছিল। তার সঙ্গে বাইরন বিশ্বাস কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে 22টির মধ্যে 20টি সিট হয়ে গেছিল তৃণমূলের। মুর্শিদাবাদ এবং বহরমপুর 2টি সিট ছিল বিজেপির, বাকি 20টি সিটেই দখল ছিল তৃণমূল কংগ্রেসের। আর এবার কি হলো? 2026 বিধানসভায় মুর্শিদাবাদে 22টি সিটের মধ্যে তৃণমূল পেয়েছে 9টি, আর বিজেপি অকল্পনীয় রেজাল্ট করেছে, 8টি সিট দখল করেছে। এই মুর্শিদাবাদে, মাইনরিটি জেলা মুর্শিদাবাদে 8টি সিট দখল করেছে। এবং কংগ্রেস যে রাজ্যের মধ্যে 2টি সিট পেয়েছে, 2টি কিন্তু মুর্শিদাবাদের। একটি হচ্ছে রানীনগর জুলফিকার আলী, আর ফারাক্কা একটি হচ্ছে মোতাব শেখ। এই 2টি সেট আপনার কংগ্রেসের। সিপিআইএম পেয়েছে 1টি মাত্র রাজ্যে, তবুও এই মুর্শিদাবাদে 1টি সিট হচ্ছে সিপিআইএমের ডোমকল থেকে এমডি মোস্তাফিজুর রহমান। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কংগ্রেস এবং সিপিএম রাজ্যের মধ্যে দুজন মিলে 3টি সিট পেয়েছে, আর 3টি সিটই মাইনরিটি সিট এবং মুর্শিদাবাদ থেকে। আর তৃণমূল, যেখানে তৃণমূল গতবার 22টির মধ্যে 20টি দখলে ছিল, এবার 9টিতে কেন নেমে গেল? তাই প্রথম থেকে ধরা যাক আপনার কোথায় তৃণমূলের ছিল, কোথায় এখন কে ক্যান্ডিডেট হলো, কে জিতলো, এই বিধায়ক হলো। ফারাক্কা 55 নম্বর ফারাক্কা, সেটি ছিল মনিরুল ইসলামের দখলে 2021-এ তৃণমূল প্রার্থী, এবং তার কিছু কথা বলার জন্য তাকে বহিষ্কার করেনি, কিন্তু তাকে টিকিট দেওয়া হয়নি এই 2026-এ। তাই সেখানে আমিরুল ইসলামকে টিকিট দিল তৃণমূল থেকে। সেখানে কংগ্রেসের সঙ্গে লড়াই করে জিতল কংগ্রেস ভোট পেয়েছে মোতাব শেখ 63,050 ভোট, এবং সেখানে দ্বিতীয় হয়েছে বিজেপি। ফারাক্কায় বিজেপির সঙ্গে লড়াই এবং 8,193 ভোটে জিতেছে কংগ্রেস প্রার্থী মোতাব শেখ
ফরাক্কা থেকে। শামশেরগঞ্জ 56 নম্বর, সেখানে জয়ী হয়েছে মোহাম্মদ নূর আলম। তৃণমূল প্রার্থী নূর আলম 61,918 ভোট পেয়েছে। সেখানে কংগ্রেসের সঙ্গে লড়াই করে 7,587 ভোটে জয়ী হয়েছে। আর ওই শামশেরগঞ্জে 2021-এ আমিরুল ইসলাম বিধায়ক ছিলেন। জঙ্গিপুর 58 নম্বর, হ্যাঁ, স্বাধীনতার পর থেকে এই প্রথম বিজেপি দখল নিল জঙ্গিপুর 58 নম্বর বিধানসভা। চিত্ত মুখার্জি তিনি জয়ী হয়েছেন। টোটাল ভোট পেয়েছেন 91,201, আর টিএমসি ভোট পেয়েছে আপনার 80,659। ব্যবধান 10,542 ভোটে জয়ী হয়েছে চিত্ত মুখার্জি। তো স্বাধীনতার পর এই প্রথম বিজেপি জঙ্গিপুর দখল করল। জাকির হোসেন 2বারের বিধায়ক ছিলেন এবং হেভিওয়েট নেতা ছিলেন, একবারের প্রতিমন্ত্রীও ছিলেন। তাকে হারিয়ে চিত্ত মুখার্জি দখল নিল এই জঙ্গিপুর 58 নম্বর বিধানসভা। তারপরে রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভা, আখরুজ্জামান তিনি জয়ী হয়েছেন। 88,909 ভোট পেয়ে 40,555 ভোটে নাসির শেখকে হারিয়ে তিনি জয়ী হয়েছেন। সাগরদিঘি বাইরন বিশ্বাস 90,781 ভোট পেয়ে 34,260 ভোটে বিজেপিকে হারিয়ে সে জয়ী হয়েছেন। এবং লালগোলা আব্দুল আজিজ, যে আব্দুল আজিজ টিকিট দেওয়ার একদিন আগেই এই টিএমসিতে জয়েন করলো, তার পরের দিনই টিকিট পেয়ে এলো, সে জয়ী হয়েছে আব্দুল আজিজ টিএমসি থেকে। ভোট পেয়েছে 67,954, 18,960 ভোটে আপনার কংগ্রেস প্রার্থী তহিদুর রহমান সুমনকে হারিয়ে জয়ী হয়েছে। এবং লালগোলাতে মোহাম্মদ আলী, তাকে টিকিট দেওয়া হয়নি টিএমসি থেকে। এই নতুন মুখ টিকিট পেয়েছিল শামশেরগঞ্জের নূরে আলম এবং আব্দুল আজিজ লালগোলার। এই দুজন আগের দিন টিকিট বিতরণের আগের দিন জয়েন হলো, আর তার পরের দিনই টিকিট পেয়ে নিয়েছিল। তারপর ভগবানগোলা 62 নম্বর, রিয়াদ হোসেন সরকার, তিনি 1,05,997 ভোট পেয়ে 56,405 ভোটে সিপিআইএমকে হারিয়ে জয়ী হয়েছে। এবং রানীনগরে জুলফিকার আলী কংগ্রেস থেকে, এর আগেই বললাম যে কংগ্রেসের 2টো সিট রাজ্যে, তার মধ্যে মুর্শিদাবাদে আর তার মধ্যে রানীনগর হচ্ছে একটি। কংগ্রেস প্রার্থী জুলফিকার আলী 79,423 ভোট পেয়েছে, 2701 ভোটে টিএমসি আব্দুল শৌমিক হোসেনকে হারিয়েছে। এখানে একটি টিএমসির সিট গেল, মনে রাখবেন কয়টি সিট যাচ্ছে। তো টিএমসির সিট এখানে একটি গেল, আর জঙ্গিপুরে একটি গেছে, 2টো হলো। তারপর মুর্শিদাবাদ 64 নম্বর বিধানসভায় গৌরীশঙ্কর ঘোষ, এটি বিজেপির দখলে ছিল আর বিজেপি পেল। তিনি 1,14,443 ভোট পেয়েছেন। 31,521 ভোটে টিএমসি প্রার্থী সায়নী সিংহ রায়, তাকে হারিয়ে জয়ী হয়েছে গৌরীশঙ্কর ঘোষ। নবগ্রাম 65 বিধানসভা, দিলীপ সাহা, সেখানে বিজেপি ক্যান্ডিডেট জয়ী হয়েছে। নবগ্রাম 78,739 ভোট পেয়ে 5,919 ভোটে টিএমসি ক্যান্ডিডেট প্রণব চন্দ্র দাস, তাকে হারিয়ে জয়ী হয়েছে বিজেপি। সেখানে আপনার ছিল নবগ্রামে কানাই চন্দ্র মণ্ডল, টিএমসির ক্যান্ডিডেট ছিল, বিধায়ক ছিলেন, এবং টিকিট যখন তাকে দিল না কানাই চন্দ্র মণ্ডলকে, তখন তিনি বিজেপিতে চলে গেলেন, আর সেখানেও টিএমসির লস হয়েছে। এবার চলুন খড়গ্রাম 66 নম্বর বিধানসভা, মিতালি মাল, বিজেপি এখানে জয়ী হয়েছে। 77,748, 9,333 ভোটে টিএমসি আসিত মার্জিতকে হারিয়ে জয়ী হয়েছে। এর আগে এখানে আসিত মার্জিত বিধায়ক ছিলেন, তাকে হারিয়ে এবার বিজেপি দখল নিয়েছে। এখানেও টিএমসির সিট গেল। তারপর বরুয়ান সুখেন কুমার বাগদি, সেখানেও বিজেপি জয়ী হয়েছে। টিএমসির সেখানে
বিধায়ক ছিল জীবন কৃষ্ণ সাহা, তাকে চেঞ্জ করে প্রতিমা রজককে টিকিট দিয়েছিলেন, কিন্তু প্রতিমা রজক জিততে পারেনি। সেখানে বিজেপি ক্যান্ডিডেট সুখেন কুমার বাগতি জিতলেন। এবং কান্দি 68 নম্বর বিধানসভা গার্গী দাস ঘোষ বিজেপি থেকে জয়ী হয়েছেন। 73,355 ভোট পেয়েছে, 10,335 ভোটে হারিয়েছে অপূর্ব সরকার ডেভিডকে। হ্যাঁ, যিনি তাবর নেতা, তৃণমূলের কি তার কাজ ছিল, কি তার প্রভাব ছিল, সে আপনারা ভালো করে জানেন। 5 বারের বিধায়ক আপনার অপূর্ব সরকার ডেভিড, তাকে হারিয়ে কিন্তু বিজেপি গার্গী দাস ঘোষ কাঁদি থেকে এবার জয়ী হয়েছে। তারপর ভরতপুর 69 বিধানসভায়, সেখানে মোস্তাফিজুর রহমান সুমন টিএমসি থেকে জয়ী হয়েছে। 30,753 ভোটে আপনার অনামিকা ঘোষ বিজেপি ক্যান্ডিডেটকে হারিয়েছে। সেখানে ছিল হুমায়ুন কবির, যে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান, সে ওইখান থেকে বিধায়ক ছিল। এবার হয়েছে সুমন, মোস্তাফিজুর রহমান সুমন। রেজিনগর 70 নম্বর হুমায়ুন কবির আম জনতা উন্নয়ন পার্টি, তিনি জয়ী হয়েছে 58,876 ভোটে বিজেপিকে হারিয়ে। ওইখানে বাপন ঘোষ বিজেপির ক্যান্ডিডেটকে হারিয়ে হুমায়ুন কবির জয়ী হয়েছে। সেই সিটটি ছিল রবিউল আলাম চৌধুরী, টিএমসির সিট ছিল, সেখানেও টিএমসি লস করলো। এবং বেলডাঙ্গা 71 নম্বর ভারত কুমার জওহর বিজেপি ক্যান্ডিডেট, তিনি জয়ী হয়েছেন 72,872 ভোট পেয়ে। 13,208 ভোটে টিএমসি ক্যান্ডিডেট রবিউল আলাম চৌধুরীকে সেখানে হারিয়েছে। আর সেখানে 2021-এ বিধায়ক ছিল হাসানুজ্জামান শেখ টিএমসিরই, সেখানেও টিএমসির লস। হেভিওয়েট প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর গড় বহরমপুর থেকে সুব্রত মাইতি কাঞ্চন বিজেপি থেকে জয়ী হয়েছে। 91,088 ভোট পেয়ে 17,548 ভোটে হারিয়েছেন অধীর রঞ্জন চৌধুরীকে। কংগ্রেসের হেভিওয়েট নেতা অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে বিজেপি আবার দখল নিয়েছে বহরমপুরে। হরিহরপাড়া নিয়ামত শেখ, তিনি টিএমসির ক্যান্ডিডেট, জয়ী হয়েছেন 80,338 ভোট পেয়ে। 12,665 ভোট পেয়ে আম জনতা উন্নয়ন প্রার্থী আপনার বিজয় শেখ, তাকে হারিয়ে জয়ী হয়েছে। সেখানে কিন্তু আম জনতা উন্নয়নের সঙ্গে লড়াই হয়েছে, টিএমসি ছিল, টিএমসিরই থাকলো নিয়ামত শেখ। নওদা হুমায়ুন কবির আম জনতা উন্নয়ন পার্টির যে চেয়ারম্যান আছে, তিনি জয়ী হয়েছেন, দুটোই সিট থেকেই জয়ী হয়েছেন, রেজিনগর আর নওদা থেকে। তো ওইখানেও ভালো ভোটে পেয়েছেন, 27,943 ভোটে বিজেপিকে হারিয়ে, রানা মণ্ডলকে হারিয়ে সে জয়ী হয়েছে। সেখানে টিএমসি শাহিনা মমতাজ খান এর আগে 2021-এ বিধায়িকা ছিলেন, এবার কিন্তু হুমায়ুনের দখলে গেল। ডোমকলে আপনার সিপিআইএম রাজ্যের একমাত্র সিট, আর সেই সিট হচ্ছে মুর্শিদাবাদের ডোমকলে। 16,296 ভোটে হুমায়ুন কবির আইপিএস, যে হুমায়ুন কবির আইপিএস অফিসার ছিলেন, তাকে হারিয়ে এবার সিপিএমের দখলে গেছে। সেখানেও জাফিকুল ইসলাম টিএমসির বিধায়ক ছিলেন 2021-এ, সেখানেও টিএমসির লস হয়েছে। এবং জলঙ্গি বাবর আলী টিএমসি 21,516 ভোট পেয়ে সিপিআইএম ক্যান্ডিডেট ইউনুস আলী সরকারকে হারিয়েছে। আর সেখানে 2021-এ বিধায়ক ছিল আব্দুর রাজ্জাক। তো এই 22টি সিটে আপনাদেরকে ডিটেলস দিলাম। তো কথা হচ্ছে যে এই নামধারী সেকুলার পার্টিগুলো এই মুসলিমের সংখ্যালঘু মুসলিমে আটকে থেকে গেছে। কেন বললাম যে নামধারী সেকুলার পার্টি? হ্যাঁ, আপনি পশ্চিমবাংলাতেই টিএমসির কথা ধরুন, যে এই 2026 বিধানসভায় যে 80টি সিট পেয়েছে, তার মধ্যে 34টি হচ্ছে মাইনরিটি মুসলিম সিট থেকে পেয়েছে। তাহলে 80 থেকে আপনি
34 বাদ দিয়ে দেন, মাত্র বাঁচছে 46টি সিট। হ্যাঁ, 46টি সিট পেয়েছে মাইনরিটি বাদে, আর 34টি মাইনরিটি সিট নিয়ে 80টি সম্পন্ন হচ্ছে এই টিএমসির। তাহলে কত খারাপ পরিণতি হয়েছে এই তৃণমূল কংগ্রেসের। এবং মুর্শিদাবাদের কথা বলি, যে মুর্শিদাবাদে 9টি সিট জিতেছে তৃণমূল কংগ্রেস, একটিও হিন্দু ক্যান্ডিডেট নাই সেখানে, 9টি হচ্ছে মাইনরিটি মুসলিম ক্যান্ডিডেট। বাকি যেগুলোতে আপনার হিন্দু ক্যান্ডিডেট ছিল সেখানে কিন্তু একটিও জিততে পারেনি, বিজেপির কাছে তারা পরাজয় হয়েছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের হাল এই মুর্শিদাবাদে। তাদেরকে চিন্তা ভাবনা করার দরকার আছে যে পুরো ভারতবর্ষে তারা রাজনীতি করছে, কিন্তু এই পশ্চিমবাংলায় এসেই মুর্শিদাবাদে আটকে থেকে যাচ্ছে, তারা সীমিত থেকে যাচ্ছে। সিপিআইএম বলেন আর কংগ্রেস বলেন, তাদের অস্তিত্ব কিছু নাই এই মুর্শিদাবাদের মাইনরিটি ছাড়া। তাই বিজেপি সরকার পশ্চিমবাংলা দখল করলো। আমাদের আশা থাকবে বিজেপি সরকারের কাছে যেন স্বাস্থ্য, কর্মসংস্থান এবং শিক্ষা, রাস্তাঘাট, পানীয় জল, এই সমস্ত ডেভেলপমেন্ট নিয়ে যেমন কাজ হয় আর উন্নয়নের দিকে যেমন এগিয়ে যায়, এটাই আশা রাখবো বিজেপি সরকারের প্রতি। তাই আপনারা দেখছেন জঙ্গিপুর লাইভ, আমি জসিম জঙ্গিপুরি।